আমরা বেরিয়ে পড়েছি রাম মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা এখন বেরিয়েছি, যাবো এখান থেকে এখন ঝাড়খণ্ড জোনা ফলসে, ওখানে একটা পিকনিক জয়েন করতে হবে। তারপরে পরশুদিন আমরা ওখান থেকে আবার বেরাবো। এখান থেকে এখন আমাদের 400 কিলোমিটার যেতে হবে ঝাড়খণ্ড। এখন বাজে বিকেল 4টে, ভোজদা চালাচ্ছে। সবে আমরা মাত্র 100 কিলোমিটারের মতো এসছি, এখন আমাদের 300 কিলোমিটার যেতে হবে। দেখি রাতে কতক্ষণে পৌঁছাতে পারি। আমরা হোটেলে ঢুকে গেছি, একটু আগে ঢুকলাম। এখন বাজে 11টা, খাবার পাইনি কোনো। এই যে এই খাবার খাচ্ছি, চিড়ে ভাজা আর হচ্ছে ভুজিয়া, তার সঙ্গে নেসপাতি। আবার দেখা হবে কালকে সকালে। কালকে রাতে প্রায় আমরা 11টার সময় ঢুকেছি এখানে। প্রচুর জঙ্গল দুদিকে, সরু রাস্তা। আমরা তাই ভালোভাবে ভিডিও করতে পারিনি অন্ধকারের মধ্যে। আমরা এসছি রুমে তখন প্রায় 11টা বাজে। তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর খাওয়ারও সেরকম কিছু পাইনি। চলো যাই এবার আমরা জোনা ফলসে। সামান্য বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমুক, গিয়ে তারপরে দেখা হবে। বৃষ্টি কমে গেছে, আমরা এখন যাব পিকনিক স্পটে। আজকে পিকনিকটা আমরা যেই রিসর্টে আছি ওই রিসর্টের এখানেই হওয়ার কথা ছিল, কিন্তু একটা ব্রিজ ভেঙে যাওয়ার জন্য কেউ আসতে পারছে না। বাস গাড়ি, কোনো গাড়ি ঢুকতে পারছে না ওখান দিয়ে। তাই এটা হবে এখন জোনা ফলসে। তো আমরা ওদেরকে রিসিভ করতে যাচ্ছি, ওরা কিছুই রাস্তা চেনে না এখানে, আর সামান্য এখনও বৃষ্টি হচ্ছে। তাই দেখো আমরা মাথায় এখনও ছাতা নিয়ে বাইকে করে যাচ্ছি। যাই দেখি কোথায় ওরা আটকে আছে। আমরা জোনা ফলস পিকনিক স্পটের কাছে এসে গেছি। এখন ওপরে যাব, ওইখান থেকে আরও 800 সিঁড়ি নিচে নামতে হবে, তাই অনেকটাই নিচে। পিছনে না গড়িয়ে পড়ে যাও, পিছনে না গড়িয়ে পড়ে যাও। নিচে মারাত্মক কুয়াশা। দারুণ জায়গা। এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। চ আমরা এখন যাচ্ছি জোনা ফলস। 800 সিঁড়ি নেমে নিচে নামতে হবে, প্রচুর স্লিপ, বৃষ্টি হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না কুয়াশায়। ফলসটাও তুই ভালো করে দেখতে পাবি না। হাফ উঠে গেছি, এখনো উঠতে হবে অনেক। এই ওপরে উঠবো, কত সিঁড়ি।
নামার সময় কোনো কষ্ট নেই। হ্যাঁ, নামার সময় কোনো কষ্ট নেই। কোনো কষ্ট নেই, ওটার সময় তো জোনা ফলস থেকে ওপরে ওঠার পরে এখানে একটা মন্দির দেখতে পেলাম, অনেক পুরাতন মন্দির। তো চলো দেখা যাক মন্দিরটা ঘুরে দেখি। এটা পুরাতন মন্দির, এখানে অনেক পুরাতন। দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরাতন মন্দির। এখন বাজে 5:30। খাওয়া দাওয়া করলাম একটু আগে 4:30টার সময়। ধরিদার ব্যাগটা একটু ছিঁড়ে গেছে ফের আবার ওই বাচ্চাদার কাছে ব্যাগ আনতে। ও আসুক, আমি এখন রুমে একাই আছি। কুয়াশা ভর্তি, আর যা ঠান্ডা এখানে। বাইরে ঠান্ডা, কিন্তু রুমের ভিতরে অতটা ঠান্ডা লাগছে না। 10:30। এখন বাজে 5:30। আমি আর ভোজেতে একটুখানি বাইরে বেরালাম। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস। দেখো ব্রিজটা কতটা উপরে, এখান থেকে জলের আওয়াজ আসছে। ব্রিজটা যতটা চওড়া, কিন্তু আমরা যে রাস্তা দিয়ে এসেছি তার হাফেরও হাফ না। অনেক কষ্টে কালকে বাইক নিয়ে এসেছি, শুধু অন্ধকারে। কালকে ওয়েদারটা খারাপ ছিল বলে একটু ভিডিও করতে পারিনি, আর মারাত্মক অন্ধকার। আমরা এসেছি ওই রাস্তা দিয়ে তখন প্রায় রাত 10:30। আর রাস্তার তো একটাও লাইট নেই, কোনো ঘর নেই, শুধু দুদিকে জঙ্গল। আর সরু রাস্তা, ভাঙাচোরা, পাথর ভর্তি বড় বড়। এখানটা যদি আসতো গো দাদারা, ফ্যামিলি নিয়ে যারা আসতো, তাও মজা পেতো, পুরো বোরিং হয়ে যেত। তাও মজা পেতো, ওখানের থেকে বেশি পেতো। হ্যাঁ, একটু মজা পেতো, এদিক ওদিক করে ঘুরতে পারতো, হাঁটাহাঁটা করতে পারতো। ওই লাইট ফাইট জ্বালিয়ে দিত ফ্যামিলি আসতো। এত বড় রিসর্ট, আর নাকি মাত্র আমরা দুজন। রিসর্টটা পকেটই। এখানে সব সোলার সিস্টেম। দেখো এই রুমটা আমরা আছি, লাইট জ্বলছে ভিতরে। গেট দিয়ে ঢুকবো। আমাদের রাতের খাবার আজকে এটা হোটেলে বানিয়ে দিল, দেশি চিকেন আর রুটি।